যে ঘুমেতুন ডাইকা যে উড়াইয়া আমি যে কইলাম যে কাকু আমার যে লাস্ট পাইছি হ্যাঁ আমার কোনো বুদ্ধি আমার হারা দেয় নাই নম্বরগুলো না করছে যে পুলিশে কেউ জানা দরকার নাই। আর আমার দাবি হলো মেয়ের দর্শন করে যে যারা মারছে তাদের আমরা ফাঁসি চাই। নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীর বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতে নিহত কিশোরীর মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন। সকাল থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক মেম্বার আহমেদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, অভিযুক্ত নুরার চাচাতো ভাই মোহাম্মদ আয়ুব, এবায়দুল্লাহ এবং হোসেন বাজার এলাকার গাফফার। অপরদিকে মূল অভিযুক্ত নুরা এখনও ধরাছোঁয়ার বাইরে। শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারে আশ্বাস দেন। এজাহার হয়েছে, এজাহারে ৯ জন আসামি করা হয়েছে, ধর্ষক হিসেবে ৪ জন এবং সালিশকারী হিসেবে ৫ জন। তার ভিতর ধর্ষণ ৪ জনের মধ্যে ২ জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সালিশকারী ৫ জনের মধ্যে ৩ জনকে আমরা অ্যারেস্ট করেছি। বাকিদের অ্যারেস্ট করার জন্য গত রাত থেকে আমাদের অভিযান চলছে। এই মুহূর্তে একটি টিম ঢাকার বাইরে অবস্থান করছে। আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ধর্ষক এবং সালিশকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এদিকে দুপুরে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এই অপরাধীদের ক্রিমিনালদের পক্ষে, এই রেপিস্টদের পক্ষে যেন কেউ যেন কোনো ন্যূনতম কোনো সহানুভূতি না দেখে এবং তাদের পক্ষে যেন কেউ না দাঁড়ায়। ইভেন আমি যারা আইনজীবী রয়েছেন আইনজীবীরা বলেছি, আমাদের আইনজীবী সমিতির সভাপতি এবং আমাদের যে পিপি রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছি যে এই নৃশংস নিষ্ঠুর এই হত্যাকাণ্ড এবং এই রেপের সাথে যারা জড়িত তারা যাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে তাদেরকে যেন কোনো আইনি সহায়তা দেওয়া না হয়। শুক্রবার সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহত তরুণীর বাড়িতে নিয়ে আসা হয়। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। আমার যে লাস্টটা যে আমার জামাই পুতে যে পাইছে জনগণের কাছে পাইছে আমি যে মেম্বারের কাছে যে গিয়া যায় মেম্বারের যে ঘুমেতুন ডাইকা যে উড়াইয়া আমি যে কইলাম যে কাকু আমার যে লাস্ট পাইছি হ্যাঁ আমার উত্তরটা দেওয়ানোর দরকারটা ছিল, তুমি যাও আমি ব্যবস্থা আমি করতে আছি, হ্যাঁ আমার কোনো বুদ্ধি আমার হারা দেয় নাই। আমরা নম্বরের তারিখ দিচ্ছে ১ তারিখ সময় দিচ্ছে। আমি চরিত্র ভালো না, চরিত্র খারাপ, আমরা এই এলাকা চেক করে চলে যাই। দুজন ফান্দামেন্ট জানলো মেয়েরা চাকরি করছে আর যে মেয়েরা তোলা করে নিয়ে গেছে। নম্বরগুলো না করছে যে পুলিশে কেউ জানা দরকার নেই, তোমরা কিছু করতে পারবো না, পুলিশে থানা যায় না কেউ বললেন না। আর আমার দাবি হলো মেয়ের দর্শন করে যে যারা মারছে গত ১৫ দিন আগে নুরার নেতৃত্বে ৬ জন বখাটে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। ওই ঘটনায় স্থানীয় সাবেক মেম্বার আহমেদ আলী দেওয়ান বিচার করার দায়িত্ব নেন। তবে অভিযোগ উঠেছে তিনি অপরাধীদের সাথে রফাদফা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন এবং কোনো বিচার না করেই ঘটনাটি ধামাচাপা দেন। পাশাপাশি ধর্ষিতার পরিবারকে গ্রাম ছাড়তে চাপ প্রয়োগ করেন। ঘটনার বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। বিচার চাওয়ার অপরাধে ১৫ দিন পর বখাটে চক্রটি কিশোরীকে তার বাবার সামনে থেকে ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে পুনরায় গণধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মহিষাসুরা ইউনিয়ন কোতোয়ালির চর দরিয়াকান্দি এলাকার একটি সরিষা ক্ষেতে ফেলে রাখে।